বাসর রাতে কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে চিঠি লিখে কিনা আমার জানা নেই। আমি লিখলাম, হয়তো বেমানান, তবু কিছু কথা প্রথমেই তোমার জানা দরকার। গুছিয়ে কথা বলার অভ্যাস আমার নেই, তাই লিখে জানালাম। হারিয়া, আমাদের বিয়েটা যেভাবে হয়ে গেল সেভাবে নিশ্চয়ই তোমার কাম্য ছিল না। আসলে কোনোদিন বিয়ে করব ভাবিনি, কারণটা তোমার জানা দরকার। আমার এক বড় ভাই ছিলেন, তিনি একটা মেয়েকে ভালোবেসেছিলেন। হঠাৎ মেয়েটা একদিন কাউকে কিছু না বলে আরেকজনকে বিয়ে করে আমেরিকা চলে যায়। বড় ভাই আঘাতটা সহ্য করতে পারেননি, ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। একদিন তাকে রাস্তার ধারে মৃত পাওয়া যায়। বড় ভাইয়ের মৃত্যু আমার জীবন দর্শনটাই পাল্টে দিল। তুমি শুনে হয়তো মন খারাপ করবে, আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন বিয়ে করব না, কিন্তু সজলের জন্য প্রতিজ্ঞা ভাঙতে হলো। সজল আমার বড় বোনের ছেলে। কমাস আগে বোন আর দুলাভাই কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হারিয়া, জীবনের এই শ্রেষ্ঠ রাতে আমাকে একটা কথা দেবে? তোমাকে আমাকে নিয়ে আজ যে পৃথিবীর সৃষ্টি হলো, সেখানে অনাহত কেউ কোনোদিন প্রবেশ করতে পারবে না। বলো, পারবে না? কথা দাও। কথা দিলাম। কখন ফিরবে? বিকেল 5টায়। একটু আগে এসো না। ঠিক আছে, আসবো। শোনো, পিছু রাখলে কি করব? তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। বেশি বেশি কাছে রাখলে ভালোবাসা দূরে চলে যায়। ইস, কখনো না। দেখা যাবে। আসি। এসো। সজল, তুমি পরীক্ষায় ফার্স্ট হলে আমি তোমাকে একটা সুন্দর উপহার কিনে দেব। আমি তো ফার্স্টই হই। তাই নাকি? তুমি এত লক্ষ্মী ছেলে। মামি, কি? তুমি আমাকে বাবু বলে ডাকবে। বাবু বলে ডাকবো কেন? মামুনি আমাকে বাবু বলে ডাকতে। আচ্ছা, ডাকবো বাবু।
রহিমা, বাবুকে স্কুলে দিয়েছো। হ্যালো। হ্যালো। ও তুমি? এই কি করছিলে? রান্না করছিলাম। তুমি রান্নাঘরে ঢুকেছিলে? তোমাকে না বলেছি রান্নাঘরে ঢুকবে না। তাহলে রান্না করবে কে? কেন, রহিমা? তুমি খাবে আর তাতে আমার হাতের কোনো স্পর্শ থাকবে না, তা কি হয়? খুব হয়। আমার একটা কিছু খেলেই চলবে, কিন্তু আগুনের স্পর্শে তোমার সুন্দর মুখটা বিবর্ণ হয়ে যাবে, তা হবে না। আমার মুখটা তোমার খুব প্রিয়, হ্যাঁ? খুব। কোনোদিন ভুলে যাবে না তো? পৃথিবীর প্রলয় হলেও না। সত্যি? এর চেয়ে বড় সত্যি আমার জীবনে আর নেই। এই, আজ আমরা অনেক দূরে বেড়াতে যাব, কেমন? ঠিক আছে, রাখি। সজল নাস্তা করেছে? কটা বাচ্চা খেয়াল আছে? সজল এখন স্কুলে। সর্বনাশ, 9টা। আজ এতক্ষণ ঘুমালাম কেন বলো তো? ও, মনে পড়েছে, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। এই, দুষ্টুমি করবে না বলে দিচ্ছি। খাও। তুমি খাবে না? তুমি খাও, আমি পরে খাবো। তা হবে না, বসে বলছি। বসছি বাবা, বসছি। মাঝে মাঝে এমন করো না। কি হলো, খাও না, নাকি খাইয়ে দিতে হবে? দাও না। হ্যাঁ। কি হলো, হাসছো কেন? কিছু না। নিশ্চয়ই মজার কিছু মনে পড়েছে, বলো না। আমি যখন কলেজে পড়তাম, আমার একজন হাউস টিচার ছিলেন, ফিরোজ স্যার। এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি। একদিন বাবা আমাদের বাড়িতে জোর করে স্যারকে খেতে বসিয়েছিলেন। স্যার তো একদম জড়ো সড়ো হয়ে বসে আছে, কিছুতেই খেতে পারছে না, আমরাও খেতে পারছি না। এত অস্বস্তি লাগছিল না, শেষ পর্যন্ত আমি বলেই ফেললাম, কি হলো স্যার, খাচ্ছেন না কেন, নাকি খাইয়ে দিতে হবে?
লজ্জা একেবারে লাল। বাবাও দেখি মিটি মিটি হাসছে। শোনো, কি বলবে বলো। আমি জানি তুমি ফিরোজ স্যারের কথা মাইন্ড করেছো। তোমার এগুলো এত স্ট্রং আমি জানতাম না। মাইন্ড করার মতো তো কিছু বলিনি। প্লিজ প্লিজ একটু ইজি হও শোয়েব। তুমি ঠিকই বলেছ, আমার ইগো খুবই স্ট্রং। আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ ইট। ঠিক আছে, করো না, এখন একটু ইজি হও প্লিজ। চলি। এসো। হ্যালো। হ্যালো ফারিয়া, কেমন আছিস মা? ভালো। তুমি? আমি ভালো আছি। ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। তোমার কথায় কাজ হবে না, জব্বার চাচাকে দাও। ও তো বাজারে গেছে। না না সত্যি বলছি, তোর আদেশ জব্বার একেবারে পালন করছে। আমি ওষুধ খেতে না চাইলে তোকে ফোন করবে বলে ভয় দেখায়। তুমি ভয় পাও তো? বাই বাই। শোন, যে কারণে তোকে টেলিফোন করেছি, গত রাতে ফিরোজ এসেছিল। ফিরোজ স্যার? কই না তো, আমার এখানে আসেনি। কলেজের কি একটা কাজে ঢাকা এসেছে। তোর বিয়ে হয়েছে শুনে। স্যার এখন কোথায়? সকালে চলে যাবার কথা। খুব করে বলেছিলাম তোর সঙ্গে দেখা করতে, রাজি হলো না। স্যার এখন কোন কলেজে বাবা? রাজশাহী কলেজে। এই 5 বছরে একবারও আসেননি কেন জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ করেছিলাম, বললো এমনিতে। ও, রহিমা, রহিমা। জি বাসা। আপা কোথায়? আপা একটু বাইরে গেছে। কোথায় গেছে? কইলো তো এখন আবার বাসায় দিব। আপনি একটু পড়েন, আমি একটু বাবুর স্কুল থেকে নিয়ে আসি। অমরনাথের বাসায়? হ্যালো। হ্যালো, আমি শোয়েব বলছি। শোয়েব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ওখানে ফারিয়া গেছে? হ্যাঁ এসেছিল, মিনিট 15 হাতে চলে গেছে। হঠাৎ আপনার বাসায় গেল কেন? না মানে কখনো না বলে যায় না তো কোথাও? আমাদের কলেজ লাইফের একজন শিক্ষক ছিলেন ফিরোজ স্যার, ফারিয়ার কাছে নাম শুনে থাকবেন। ও তার সাথে দেখা করতে এসেছিল। দেখা অবশ্য হয়নি, স্যার চলে গেছেন। উনি কোথায় থাকেন? রাজশাহী। আপনি জানেন না? নাম শুনেছি, রাজশাহী থাকেন কিনা জানি না। শোয়েব ভাই, একটা কথা বলবো? বলুন। ফারিয়াকে আপনি একা ছাড়েন না, না? ইয়ে রাখি।
তোমার মামি বাইরে গেছে বাবা। কোথায় গেছে? জানি না। কখন আসবে? তুমি শার্ট প্যান্ট চেঞ্জ করো, তোমার মামি চলে আসবে। মামি তো আমার কাপড় বদলে দেয়। আহা সজল, তোমাকে যা বলছি তাই করো, যাও। তুমি? খুব আনএক্সপেক্টেড মনে হচ্ছে। না, তুমি সাধারণত এই সময় অফিস থেকে আসো না, তাই একটু অবাক হয়েছি। তুমিও আমাকে কম অবাক করো পারো। তোমাকে না বলে হঠাৎ বাইরে চলে গেলাম, এই জন্য তো। আমি সরি শোয়েব, খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল, তোমাকে ফোন করে জানাবার সময় পাইনি। মামি, বলো। আমি তোমাকে মামনি বলে ডাকবো। আচ্ছা দেখো লক্ষ্মী সোনা, এখন ঘুমাও। তুমি গান জানো? একটু একটু। তাহলে গাও। আজ থাক, আরেকদিন গাবো। না গাইলে আমি ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে গান শোনাচ্ছি। এই, অনেক রাত হয়েছে, শুয়ে এসো। দেখছো না কাজ করছি। এই, এসো না, ভীষণ ঘুম পেয়েছে।
তুমি ঘুমাও। তুমি জেগে আছো আর আমি ঘুমিয়েছি, এরকম কখনো হয়েছে? এমন ভাব করছো যে আমি কাছে না থাকলে তোমার ঘুম হবে না। সত্যি হবে না। এসো। তোমার মিথ্যে বলার অভ্যেস আছে, জানতাম না। মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। বিশ্বাস করো, আমি... প্লিজ ফারিয়া, আমি ডিস্টার্ব ফিল করছি, তুমি যাও। জামাই বাবাজি, আপনি? বাবা আছেন? জি না, মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন। ঘরে চলুন। না থাক, আপনি বোধহয় বাজারে যাচ্ছেন। পরে যাব, আসুন। না, আচ্ছা জব্বর চাচা, ফিরোজ সাহেব এসেছিলেন? ফারুমা টিচার হ্যাঁ। কয়েকদিন আগে এসেছিলেন, শুনলাম আপনাদের বাড়ি যায়নি। ফারুমা খুব কষ্ট পেয়েছে। কষ্ট পাবে কেন? কষ্ট পাওয়ারই তো কথা। থাকে সব, ঘরে চলুন। ভাইজান কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। পরে এক সময় আসবো। আপনারা দেখছেন টেলিফিল্ম বিশ্বাসে ভালোবাসা। আপনারা দেখছেন টেলিফিল্ম বিশ্বাসে ভালোবাসা। সৌজন্যে বাংলা মাস্টার কার্ড। আপা, আপা, আপনার চিঠি।
অফিস থেকে কখন ফিরলে? আজ সকালে এমন করলে কেন বলো তো? না বলে অফিস চলে গেলে। কি হয়েছে তোমার? স্টপ ইট ফারিয়া। তুমি অমন করে কথা বলছো কেন? কেন বলছি জানো না? না বললে কি করে জানবো? ডোন্ট প্রিটেন্ড ফারিয়া। ভান করা আমি একদম পছন্দ করি না। ভান? ভান করবো কেন? ভান করনি? না তো। লায়ার। শোনো, এভাবে পিছু ডেকো না, বুকে লাগে। হ্যালো। হ্যালো ফারিয়া, কেমন আছিস মা? মোটামুটি আছি বাবা। শোন, আমেরিকা থেকে তোর সুহেলি ফুপি এসেছে। ফুপি? কখন? এই তো কিছুক্ষণ আগে। আমাকে দাও তো ভাইয়া। নে। ভাইয়া, কেমন আছো ফুপি? আমি কখনো খারাপ থাকি না। তুই কেমন আছিস বল? তোর বর কেমন? আই মিন, স্বামীত্ব ফলাতে চাই কিনা? ও খুব ভালো মানুষ। উহু, স্বামীকে নিয়ে অত গদগদ হলে চলবে না, বুঝলি না? পুরুষ মানুষ আর ওয়াইল্ড হর্সের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি ঠিক মতো ট্রেন করতে পারিস, দেখবি খুব ভালো সার্ভিস দিবে। যাকগে, টেলিফোনে এত কিছু বলা যায় না। একটা কাজ কর, তুই এক্ষুনি চলে আয়, অনেক কথা জমে আছে। কিন্তু ও তো বাসায় নেই। তাতে কি হয়েছে? এই ওমেডেনিসের যুগে স্বামীর পারমিশন নিয়ে চললে চলবে? চলে আয়, এক্ষুনি চলে আয়, অনেক কথা জমে আছে। ঠিক আছে, আসছি। হ্যালো, বলো। শোনো, আমেরিকা থেকে সোহেলি ফুপি এসেছেন। তাতে কি হয়েছে? আমার এক্ষুনি একবার যাওয়া দরকার। যাব? আমাকে জিজ্ঞেস করছো কেন? আমার অনুমতি প্রয়োজন আছে বলে তো মনে হয় না। ফারিয়াকে এক্ষুনি চলে আসতে পারে, তুই ভালো করিস নি। খারাপ দেখলে কোথায়? শোয়েব একটু মুডি টাইপের ছেলে, মাইন্ড করতে পারে। মুডি হলে তো খুব চিন্তার কথা ভাইয়া। মুন্নির আব্বার কথা তো জানো, একসময় সে সাংঘাতিক মুডি ছিল, অ্যাডজাস্টই করতে পারতাম না। তারপর অনেক কষ্টে ও স্বভাবটা চেঞ্জ করেছি। কি করে করলি? সে অনেক কথা, তোমাকে বলা যাবে না ভাইয়া। আচ্ছা, শোয়েবের অফিসের ফোন নাম্বারটা জানো? জানি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ফারিয়া বলেছে। তুমি এক্ষুনি চলে আসো শোয়েব। সরি ফুপি,
এখন আসতে পারবো না। কেন পারবে না? অফিসে অনেক কাজ। তোমার নিজের অফিস, কাজ পরে করলেও চলবে। না পপি, চলবে না। আমি আমেরিকা থেকে 4 বছর পরে এলাম, তোমাদের বিয়েতেও আসতে পারিনি। আমি তোমাকে আসতে বলছি, তোমার তো সাথে সাথে চলে আসা উচিত। প্লিজ ডোন্ট মাইন্ড পপি, আমি এখন আসতে পারবো না। না পারলে আর কখনো এসো না। কিন্তু তো সাংঘাতিক আনসোশাল, এত করে বললাম চলে আসতে, মুখের উপরে বলে দিলে আসতে পারবে না। কিরে, মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে তোর? কি হবে, আমি খুব ভালো আছি। কি বাবা, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে খুব সুখী। এমন রকচটা লোকের হাতে তুলে দিয়েছো, সুখী হওয়ার কোনো চান্সই নেই। কার কথা বলছো পুপি? কেন, শোয়েবের কথা বলছি। আমি নিজে টেলিফোন করে বললাম চলে আসতে, এলো না। বলে কিনা সময় নেই। হাউ আনসোশিয়াল। আমিও স্ট্রেট বলে দিয়েছি তোমার আর আসার প্রয়োজন নেই। তুমি আবার ওসব কথা বলতে গেলে কেন? কি না কি মনে করে। উমা, তুই তো একটু শোয়েবকে সাপোর্ট করছিস। চল ভেতরে চল, অনেক জরুরি কথা আছে। আজ তো দেরি করলে যে? বুঝতে চাচ্ছ? চাইতেই পারি, সে অধিকার আমার আছে। অন্যের অধিকার খর্ব করে নিজের অধিকার দাবি করা যায় না ভাই। আমি তোমার অধিকার খর্ব করিনি। করনি? না, বরং তুমি আমার সব অধিকার এক এক করে কেড়ে নিচ্ছ। ঠিক মতো কথা বলো না, না বলে অফিসে চলে যাও। কি অন্যায় করেছে আমি বলো? নিজেকে জিজ্ঞাসা করো ফারিয়া, বিবেকের চেয়ে বড় বিচারক আর নেই। ফুপির সাথে দেখা করলে না কেন? তার সামনে আমাকে তো ছোট করলে। তিনি আমাকে ছোট করেছেন একবারও তো ভাবলে না? সব ক্ষেত্রে তুমি নিজের কথা ভাবো, এত বেশি ভাবো যে ঠিক করছো কিনা সেটাও বিবেচনা করতে পারো না। স্বার্থপর। ভাইজান, নাস্তা খাই যাবেন না? আপা, আপা, ভাইজান নাস্তা না খেয়ে চলে গেল। ঠিক আছে, তুমি বাবুকে স্কুলে দিয়ে এসো। আচ্ছা চলো বাবু। পারিয়া, তোমাকে ফিরিয়ে দিয়ে ভেবেছিলাম জয়ী হব, পারিনি। নির্মমভাবে হেরে গেছি। পরাজিত হওয়ার লজ্জাটা এত বড় যে তোমাকে মুখ দেখাতে পারলাম না। আমাকে ক্ষমা করো। এটি তোমার ফিরোজ স্যার।
আমার বিদায়ের কোনো বিশেষ আয়োজন করেছো ফারিয়া? বিদায়? তোমাকে পড়ানোর আজ শেষ দিন আমার। আগামীকাল তোমার শেষ পরীক্ষা। এইচএসসির পাঠ চুকলো তোমার, সেই সাথে আমারও। তোমার খারাপ লাগছে বুঝতে পারছি, আমারও যে লাগছে না তা নয়। ক্লাস 10 থেকে তোমাকে পড়াচ্ছি, 3 বছর, এত দীর্ঘ সময় আত্মীয় ছাড়া আর কারো এত কাছাকাছি আমার থাকা হয়নি ফারিয়া। আপনার বাসা তো কাছেই, রোজ একবার করে আসবেন স্যার। তা সম্ভব নয় ফারিয়া। কেন? আমি আগামীকাল খুলনা চলে যাচ্ছি। খুলনা? হ্যাঁ, আমার ট্রান্সফার হয়েছে। কিন্তু বাবাকে যে আমি... কি? আপনি আপনি যেতে পারবেন না। ফিরোজ, তোমার নাকি ট্রান্সফার হয়েছে? জি। তো হঠাৎ? দেখো ফিরোজ, শিক্ষকতা খুব মহৎ পেশা, কিন্তু তোমার ফ্যামিলির প্রতি দায়িত্ব অনেক। বাবা মা নেই, ছোট ছোট অনেকগুলি ভাই বোন। তুমি অবশ্যই প্রাণপণে খেটে যাচ্ছ, আই অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু আসলে টাকা পয়সা ছাড়া দায়িত্ব পালন করা যায় না। তোমার মতো সৎ এবং পরিশ্রমী একটা ছেলে আমার খুব দরকার। আমার বিজনেস দিনে দিনে এক্সপ্যান্ড করছে, একা পেরে উঠছি না। নিশ্চিন্তভাবে দায়িত্ব শেয়ার করার মতো বিশ্বস্ত কেউ নেই। তাই বলছিলাম, তোমার যদি আপত্তি না থাকে, আমার কোম্পানিতে তুমি জয়েন করতে পারো। ফারিয়া কি আপনার কাছে আমার চাকরির তদবির করেছে? নট এট অল। তোমার পার্সোনাল ডিটেলস অবশ্যই আমি ওর কাছ থেকে জেনেছি, কিন্তু তোমাকে চাকরি দেওয়ার সিদ্ধান্তটা একান্তই আমার। ওকে আমার পার্সোনাল ব্যাপার বলে ভুল হয়েছে। ভুল হবে কেন? তোমাকে আমি বা ফারিয়া কেবলমাত্র হাউস টিউটর হিসেবে দেখিনি, ঘরের ছেলে হিসেবে দেখেছি। তোমারও তাই ভাবা উচিত। যদি ভাবো, বলবে না কেন? মানুষের সহাবস্থানের একটা শর্তই হচ্ছে পরস্পরের সুখ দুঃখ সম্পর্কে জানা, শেয়ার করা, নাকি? জি। দেখো, আমি চিরদিনই খোলাখুলি কথা বলে এসেছি, আজও তাই বলছি। ফারিয়া তোমাকে পছন্দ করে, হয়তো তুমিও ফারিয়াকে পছন্দ করো। যদি চাও তোমাদের বিয়েটা... মাফ করবেন, ফারিয়াকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কেন? ওর সাথে আমার যে সম্পর্ক, সেটা বিয়ে পর্যন্ত গড়ানো ঠিক নয়। ও হ্যাঁ, ঠিকই আছে, তুমি ঠিকই বলেছ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, নিজের অহংকারটা বজায় রাখলেন, তাই না? অহংকার নয় ফারিয়া, উপায়হীনতা। সব আরাধ্য জিনিস পাওয়া উচিত নয়, এত সাবধান থেকেছি, তবুও নিজের অজান্তে তোমার প্রতি দুর্বলতা কখন যে মনের গভীরে বাসা বেঁধেছে টের পাইনি। সেই জন্য ক্ষমা চাই। ক্ষমা চাওয়াটা বোধহয় বিনয়, তাই না? বিনয়? কিসের বিনয়? আপনার সাফল্যের। আপনাকে তো আমি চিনি, জীবনে কোনোদিনও হার মানেননি। শেষমেশ আমাকেও হারিয়ে দিয়ে জয়ী হলেন। আপা,
একজন লোক আছে আপনার লগে দেখা করতে স্যার। কে? নাম হলো ফিরোজ। ফিরোজ স্যার? কেমন আছেন স্যার? বলা মুশকিল। ভালো থাকার সংজ্ঞাটা আগে যা ছিল জানতাম, এখন মনে হয় ভুল জেনেছি। তুমি কেমন আছো বলো? নেভার ট্রাই টু রিগেইন হোয়াট ইউ হ্যাভ লস্ট। ভালো থাকার সংজ্ঞা আপনি আমাকে এভাবেই শিখিয়েছেন, সেই হিসেবে ভালোই আছি। Am I lost? না, কক্ষচ্যুত বলতে পারেন। গত 5 বছর কোনো যোগাযোগ করেননি কেন? আমার চিঠি পেয়েছিলে? পেয়েছি। কেন যোগাযোগ করিনি চিঠিতে লিখেছিলাম। সেটাই কারণ? তাহলে এলেন কেন? এবার কেন যেন না এসে পারলাম না, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হলো। বাংলা টিভি। মালিক ল ব্রিটেনের অদ্বিতীয় ল ফার্ম, যা আপনাকে দক্ষতার সাথে সব ধরনের আইনি সুবিধা দিতে সক্ষম। তুমি তোকে চেনো, ভীষণ একগুঁয়ে। একবার যা সত্যি বলে ভেবে নিয়েছে তাই নিয়ে বসে থাকবে সারা জীবন। হাজিয়া ঠিকই বলেছে। ওর সঙ্গে কথা বলেই আমার মনে হয়েছিল ভীষণ একগুঁয়ে। তাছাড়া যারা বইয়ের গায়ে হাত তোলে তাদের আমি একদম টলারেট করতে পারি না। আমি একবার ওর সঙ্গে কথা বলে দেখি। না বাবা, তুমি তা করতে চাও না, কোনো লাভ নেই। ওর ভুলটা ভেঙে দিতে হবে না? তুমি তা পারবে না। ও ভুল করেছে, ওকে বুঝতে দাও। ভুল যদি না ভাঙে? না ভাঙলে কি করবো বাবা? যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও নেই। কিন্তু মা, এভাবে কি তুই বাঁচতে পারবি? ঠিকই বাঁচতে পারবে, বরং আরো ভালোভাবে বাঁচতে পারবে। ফারিয়াকে নিয়ে আমি আমেরিকা চলে যাব, ঠিক আছে? কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে বাবা? না এনে দিলে খাবো না, পড়বো না, স্কুলেও যাবো না। তোমার মামুনি চলে আসবে বাবা। তুমি মিথ্যা কথা বলো। তুমি তো কাল বলেছিলা মামুনি আসবে, এলো না তো। মামুনিকে নিয়ে এসো না, মামুনিকে নিয়ে এসো না, মামুনিকে নিয়ে এসো না। ফারুমা, ভাই সাহেব ও তোমার ফুপু খাবার নিয়ে বসে আছে, তোমাকে ডাকছে মা। আমার খেতে ইচ্ছা করছে না জব্বার চাচা, তুমি যাও। কি রে, কাঁদছিস কেন? সজলের কথা খুব মনে পড়ছে ফুপি। ওদের কথা ভেবে আর কি হবে? 2 দিন হয়ে গেল, একটা টেলিফোন পর্যন্ত করলো না। ওরা কি তোর কথা একবারও ভাবে? আমি একবার যাই ফুপি, সজলকে খুব দেখতে ইচ্ছা করছে। ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না। তোকে এত করে কি বোঝালাম? মেয়েদের মন নরম বললেই পুরুষেরা এত স্বেচ্ছাচারী হয়। চল, খাবি চল। আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও।
এসব কি শুনছে ভাইয়া? ও আমাকে ভুল বুঝেছে না। তুই বিশ্বাস কর, শোয়েব ছাড়া আমি। আরে এত ভেঙে পড়ার কি আছে? আমরা তো রোজ ঝগড়া করি। একবার এমন ঝগড়া হলো, ও বলল জীবনে আমার মুখ দেখবে না। আমিও চলে এলাম। হুমা, 1 ঘন্টা পর দেখি গিয়ে হাজির। দেখবি শোয়েব ভাইয়া চলে এসেছে। তুই ওকে চিনিস না, ও অন্যরকম, ও আসবে না। জোরে জায়গা পুড়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ রহিমা, সজলের জ্বর, কাঁদছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সজল, সজল, মামুনি তুমি চলে আসো। মামুনি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মামুনি, মামুনি তুমি চলে আসো। মামুনি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মামুনি তুমি চলে আসো। মামুনি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মামুনি। ভাই সাহেব, চা। বাবা, তুমি এসো। বসো। ফারিয়াকে আমি নিতে এসেছি। বড্ড দেরি করে ফেললে বাবা। আজ সকালে ফারিয়া সোহেলের সঙ্গে আমেরিকা চলে গেছে। আমেরিকা গেছে? কবে ফিরবে? ও আর কোনোদিন ফিরবে না সোহেল। মেয়েটা তোমার বাড়ি গিয়ে এত অভিমানী হয়েছে, আগে এমন ছিল না। সোহেল, তুমি ওকে আসতে বললেই ও চলে আসবে। তুমি বসো, আমি টেলিফোন নাম্বারটা নিয়ে আসছি। এই তো পেয়েছি। সজল, কি করছো? সজল, তোমাকে অনেক লেখাপড়া করতে হবে, অনেক বড় হতে হবে। মামুনি আমেরিকার থেকে আসছে না কেন? আমাকে মামুনের কাছে পাঠিয়ে দাও। আমাকে মামুনের কাছে পাঠিয়ে দাও। ম্যানেজার সাহেব, সজলকে ইমিডিয়েটলি বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কেন স্যার? ওকে নিয়ে আমি আর পাচ্ছি না। সারাক্ষণ মামুনি মামুনি বলে
আমাকে অস্থির করে তুলছে। কোথায় পাঠাবেন স্যার? লন্ডনে আমার বোন রিনি আছে, ওর কাছেই পাঠাতে চাই। রিনি ওর খালা, মার মতই তো। ওর কাছে গেলে ও নিশ্চয়কে ছেলে মতো করে মানুষ করবে, আমিও নিশ্চিন্ত থাকব। আপনি সজলের যাওয়ার সব ব্যবস্থা করুন। হ্যালো, লস এঞ্জেলেস থেকে সোহেলি বলছি। একটু দুঃসঙ্গ যাচ্ছে শোয়েব। হাদিয়া স্লিপিং পিল খেয়ে সুইসাইড করেছে। সুইসাইড? It's for you. You have killed her. কিরে, কার জন্য এত বই কিনছিস? কাল 21শে জুলাই। তাতে কি, তোর জন্মদিন ভুলিস নি তাহলে? সেই সাধ্য আমার আছে। গতবার তোর জন্মদিনের তারিখ ভুলে গিয়েছিলাম। তুই আমাকে 1 ঘন্টা ধরে বলছিস, আমি কাঁদলাম, তবু তোর মন গড়ল না। সত্যি, আপনজনদের কেউ আমার জন্মদিন ভুলে গেলে আমার খুব কষ্ট হয়। আমার জন্মদিন ভুলে যাওয়া মানে আমাকে ভুলে যাওয়া। কারণ এই জন্মদিনের সাথে আমার জীবনের সবচেয়ে আনন্দ আর কষ্টের কাহিনী জড়িয়ে আছে। দেখ দেখ, ছেলেটা কেমন করে তোর দিকে তাকিয়ে আছে। কোন ছেলেটা? ওই যে কেমন জ্যাপ জ্যাপ করে তোকে দেখছে। দেখছে দেখো, ছেলেটার চোখে মুখে বিস্ময়। আমি ওয়ান্ডারল্যান্ড নই যে আমাকে দেখে বিস্ময় হতবাক হয়ে যেতে হবে। ওয়ান্ডারল্যান্ড না হলেও তুই যে ওয়ান্ডারফুল তাতে সন্দেহ নেই। মাথা ঘুরে গেছে। ঘুরতে থাকো। Let's move. আপনার 400 টাকা দিচ্ছি। ঠিক তোমার মতো মামি, তোমার মতো নাক, মুখ, চোখ, সব কিছু। কিন্তু সে তো তুমি হতে পারো না। সজল, তুমি আবার এই অ্যালবামটা ধরেছ। তোমাকে না বলেছি এই অ্যালবামটা কখনো ধরবে না? দাঁড়াও, সারাদিন কোথায় টোটো করে ঘুরে বেড়াও,
গত 2 সপ্তাহ হয়ে গেল তুমি এসেছো। আমি আশা করেছিলাম তুমি এসে আমার ব্যবসার হাল ধরবে। কাল থেকে অফিসে যাবে। তুই যে বললি এখানে খুব ভিড় থাকে, কই কোনো লোকজন তো দেখছি না। দুপুর তো সেজন্য কোনো লোক দেখছি না, বেলা একটু পড়লেই। কি হলো? সেই ছেলেটা। কোন ছেলেটা? সেদিন বইয়ের দোকানে যে তোর দিকে হা হয়ে তাকিয়েছিল। কোথায়? ওই তো ওইখানে। ছেলেটা জানলো কি করে আমরা এখানে এসেছি? হয়তো আগে থেকে আমাদের ফলো করছিল, আমরা খেয়াল করিনি। লক্ষণ ভালো মনে হচ্ছে না। কেন? নিশ্চয়ই ছেলেটার কোনো খারাপ ফন্দি আছে। ওমা, ছেলেটা দেখে এদিকেই আসছে। সর্বনাশ, যা ভাবছিলাম তাই। চল। আমারই ভুল হয়েছে, বদমাশ লোকেরা এই সময় পার্কে ঘোরাফেরা করে, আমি খেয়াল ছিল। কিন্তু ওকে দেখে তো ভদ্রলোকই মনে হয়। ওটাই তো সুবিধা, বাইরে হিরো ভেতরে ডেঞ্জারাস ভিলেন। একটু আসছে কিনা? চল। মামা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। কে? মামি কি সত্যি মারা গেছে? হঠাৎ এ প্রশ্ন কেন? সেদিন একটা মেয়েকে দেখলাম, হুবহু মামির মতো। তাতে কি হয়েছে? দুজন একই রকম দেখতে, অথচ তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এরকম ঘটনা ঘটেই থাকে। আচ্ছা মামা, মামি চলে যাবার পর তোমার সাথে তার তো কোনো যোগাযোগই ছিল না। তোমার মামির ফুপুর সাথে আমার যোগাযোগ ছিল। তুমি মামির সাথে একবারও কথা বলোনি? না। জানতে চাওনি কিভাবে তার দিন কাটছিল? না। কেন মামা, কেন? এমন কি ঘটেছিল যার জন্য তুমি মামিকে কোনোদিন ক্ষমা করতে পারোনি? যা ঘটেছে তা অতীত। আমার কাছে অতীতের কোনো মূল্য নেই। কিন্তু মামা, এই অতীতের সাথে আমার কষ্ট, তোমার ব্যর্থতা জড়িয়ে আছে। কে বলেছে আমি ব্যর্থ? আজ পর্যন্ত আমি একবারও থেমে যাইনি। আমার অর্থ হয়েছে, প্রতিপত্তি হয়েছে, সম্মান হয়েছে। কিসের অভাব আমার? তোমার শান্তির অভাব মামা। আজ পর্যন্ত আমি তোমাকে হাসতে দেখিনি। তুমি অনুভূতিহীন একটা যন্ত্র মামা। সেটাই আমি হতে চেয়েছি। যন্ত্রের কোনো যন্ত্রণা থাকে না। ছেলেটা সাহস দেখেছিস? ইউনিভার্সিটিতে চলে এসেছে। কথা বলবি নাকি? প্রশ্নই আসে না। শুনুন, দেখুন, আমি আপনাকে পুলিশে দিতে পারি জানেন। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করেননি?
রোজ রোজ আমাকে ফলো করছেন কেন? আপনার সাথে আমার কথা আছে। আমি আপনার কথা শুনবো আপনি ভাবলেন কি করে? আপনি শুনবেন, কারণ দেখুন, এরপরও যদি আপনি আমাকে ফোর্স করেন খুব খারাপ হবে বলে দিচ্ছি। ছেলেটা কি বলতে চায় শুনলেই পারতিস। তুই এত চালাক আর বুঝতে পারছিস না ও কি বলতে চায়? কি? তোর মাথা। আপনারা দেখছেন টেলিফিল্ম বিশ্বাসে ভালোবাসা। সৌজন্যে বাংলা মাস্টার কার্ড। হ্যালো বাবা, কেমন আছো? কেন বাবা আজ থেকে ভালো থাকবে না কেন? কি হয়েছে? তোকে বলেছিলাম না, রক্তের সম্পর্ক কেউ অস্বীকার করতে পারে না, দূরেও ঠেলে দিতে পারে না। মারিয়া তার বাবার ঠিকানা খুঁজে পেয়েছে। কি বললে? অসম্ভব। অসম্ভব কেন হবে? মেয়ে তার বাবার কাছে যাবে, এর চাইতে বড় সত্যি আর কি হতে পারে? শোন, মারিয়ার সঙ্গে সজলের পরিচয় হয়েছে। সজল? তোর সেই ছোট্ট সজল এখন অনেক বড় হয়েছে। ওরা পরস্পরকে ভালোবাসে, বিয়ে করতে চায়। ওদের আসল পরিচয় ওরা জানে? এখনো জানে না, জানতে কতক্ষণ? ওদের জানানো যাবে না বাবা। জানলে শোয়েব মারিয়াকে কেড়ে নেবে। আমি কি নিয়ে বাঁচব? এই 20টা বছর ওকে সম্বল করে আমি বেঁচে আছি বাবা। ঠিক আছে মা, আমি কিছুই বলবো না, কিন্তু একদিন তো ওরা জানবেই, তখন? তুমি বলে দাও, ওদের সম্পর্ক হোক, তুমি আমি কেউ তা চাই না। ঠিক আছে। নানু, মারিয়ার মার সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, বলেছিলাম। সে তোমাদের বিয়েতে রাজি নয়। তোমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকুক এটাও চায় না সে। আমি কি মারিয়ার অযোগ্য? যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন আসছে না। সে মারিয়ার মা, সে রাজি না হলে কিছুই করা থাকে না।
আপনার তো কোনো আপত্তি নেই? আছে। আমি আমার মেয়ের অমতে কিছু করতে পারব না। কোথায় যাচ্ছ? মারিয়া কি বলে শোনা দরকার। ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। মারিয়া ওর মায়ের অমতে কিছু করবে না। আমি ওর মুখ থেকে শুনতে চাই। না, তোমার সঙ্গে ওর দেখা হবে না। দেখা হবে না কেন? না, কারণ মারিয়ার মা এবং আমি চাই না তোমাদের দেখা হোক। তুমি চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। কোথায় বেরোচ্ছ নাকি? হ্যাঁ নানু, কোথায়? সজলের আসার কথা ছিল 8টায়, এখন 8:30। মনে হয় কোনো সমস্যা হয়েছে, ওদের বাড়িতে একবার যাবো ভাবছি। তুমি ওদের বাড়ি চেনো? চিনি মানে অ্যাড্রেস জানা আছে, অবশ্য অনেকবার বলেছে যেতে, কখনো যাওয়া হয়নি। হঠাৎ কেউ উপস্থিত হলে ভালোই হবে, একদম চমকে যাবে। চলি নানু। দাঁড়াও, সজল এসেছিল। এসেছিল? কখন? একটু আগে। চলে গেল কেন? আমি যেতে বলেছি। তুমি বলেছো? কেন? ওর সঙ্গে তুমি সম্পর্ক রাখো, হারিয়া চায় না। মা? হ্যাঁ, গত রাতে ফারিয়ার সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু মা না চাওয়ার কি কারণ থাকতে পারে? তাছাড়া তাছাড়া সজল তো কোনো দিক থেকে অযোগ্য না। সবচেয়ে বড় কথা, ওকে আমি ভালোবাসি। তোমার প্রতি তোমার মায়ের ভালোবাসা কোনো অংশ কম নয়। তোমার মঙ্গলের জন্য সে অনেক ত্যাগ স্বীকার করেছে। অন্য 8-10 জন মেয়ের মতো সে বিয়ে করে নিজের সুখ বেছে নিতে পারে। তোমার জন্য জানি, তার বেঁচে থাকার একমাত্র সম্বল তুমি। তার কথা তুমি যদি না শোনো তাহলে। নানু, নানু তুমি নিশ্চিন্ত থাকো, আমি মার অবাধ্য হব না। কিন্তু কিন্তু সজলকে তুমি আমার সাথে কথা বলতে দিলে না কেন? আমি ওকে বুঝিয়ে বলতাম। তোমাদের কথায় ওর ভালোবাসাকে আমি অস্বীকার করতে পারি, কিন্তু ওকে তো অপমান করতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? আমি সজলের কাছে এসেছিলাম। ও তো খুব সকালে বেরিয়ে গেছে। ও তোমার নাম মারিয়া? জি। আপনি নিশ্চয়ই ওর মামা? হ্যাঁ। বসো। জি না, বসবো না। সজল এলে কাইন্ডলি বলবেন নানুর সাথে ওটা ঘটেছে, আমি সেজন্য দুঃখিত। কি ঘটেছিল? সজল আমাদের বাড়িতে গিয়েছিল, নানু আমার সাথে ওকে দেখা করতে দেয়নি। কেন দেয়নি? নানু নানু বা মা কেউ চান না ওর সাথে আমার সম্পর্ক থাকুক। তুমি বুঝি তোমার নানুর কাছে থাকো? জি। তোমার বাবা কোথায় থাকেন? আমার বাবা নেই। নেই? জি, আমার যেদিন জন্ম হয় সেদিনই বাবা মারা যান। কি নাম ছিল তোমার বাবার? শোয়েব চৌধুরী। তোমার মা কি বেঁচে আছেন? না মানে
তিনি কোথায়? মা খুলনা থাকেন, ওখানে একটা কলেজে পড়েন। তোমার নানুর নাম কি? সিরাজ খন্দকার। তোমার মা কি নিউ ইয়র্কে থাকতেন? হ্যাঁ, ওখানে আমার জন্ম। আমি ও লেভেল শেষ করার পর মা আমাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। আমি ঢাকাতেই থাকতে চেয়েছিলাম, কিন্তু মা বললেন মা ঢাকা ভালো লাগে না, তাই খুলনা চলে গেলেন। এখনো তোমার ভুল ভাঙলো না শোয়েব। জীবনের সব চাওয়া পাওয়াকে দূরে ঠেলে রেখে আমি চেয়েছিলাম তোমার ভুল ভাঙবে, আমাকে এসে বলবে ভালোবাসার কাছে তোমার মিথ্যে সন্দেহ হেরে গেছে। কিন্তু না, তুমি এলে না। একাকিত্বের নিদারুণ যন্ত্রণা নিয়ে আমি আজও বেঁচে আছি। মারিয়া না থাকলে আমি বোধহয় পাগল হয়ে যেতাম। মারিয়াই আমার সবকিছু। ওকে হারাতে চাইনি বলেই ওর কাছে তোমাকে মৃত সাজিয়েছি। এ অন্যায় আমি জানি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। ওর বাবা বেঁচে আছে জানলে ওকে আমি তোমার কাছ থেকে দূরে রাখতে পারতাম না। একদিন হয়তো মারিয়া জানবে তাকে আমি তার পিতার স্নেহ থেকে বঞ্চিত করেছি। তুমিও জানবে তোমার পিতৃত্বকে আমি অবমাননা করেছি। সেদিন যেন আমার মৃত্যু হয়। হারিয়া, তুমি বেঁচে আছো? তবে কেন এতদিন আমার কাছে মৃত সেজে থাকলে? এ মিথ্যের কোনো প্রয়োজন ছিল না হারিয়া। যেদিন তুমি আমার বিশ্বাস ভেঙে গুড়িয়ে দিয়েছিলে, সেদিনই আমার কাছে তোমার মৃত্যু হয়েছে। মারিয়া জানে তার বাবার নাম শোয়েব চৌধুরী। সে কি আমি, নাকি অন্য কোনো শোয়েব চৌধুরী? মারিয়া কার সন্তান হারিয়া? কার? মারিয়া মামার মেয়ে? তাহলে মামি মারা যায়নি? সজলের কাছে শুনেছি ওর মামা একজন যান্ত্রিক মানুষ। ও নাকি তার মুখে কোনোদিন হাসি দেখেনি। সেই মানুষটা আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকলেন। চোখের কোণে পানি। আমারও বুকের ভেতরটা কেমন করছিল। এমন কেন হলো নানু? নানু বলো, নানু কে? চুপ করে আছো কেন নানু? আমি বলে দিচ্ছি মারিয়া, আমার মামা তোমার বাবা। বাবা? কি বলছো তুমি? সত্যি বলছি। নানু, ও যা বলছে সব সত্যি? জানি না, চলো কোথায়? তোমার বাবার কাছে। কিন্তু আমি তোমাকে সব বলবো, চলো। মামা, মামা, মারিয়া
তোমারই মেয়ে। আমার মেয়ে? হ্যাঁ, সজল ঠিকই বলেছে, মারিয়া তোমারই মেয়ে। বাবা, এ আপনি কি বলছেন? বলছি, আমি সবই বলছি। হারিয়ে যেদিন তোমার বাড়ি থেকে রাগ করে চলে যায়, তার কদিন পরেই হঠাৎ একদিন সে মাথা ঘুরে পড়ে যায়। আমি তক্ষুনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা করে বলে আমি নানা হতে চলেছি। খবরটা শুনে খুশিতে বুকটা আমার ভরে ওঠে। ডাক্তারকে জড়িয়ে ধরলাম। তোমাকে খবরটা দিতে চাইলাম। ফারিয়া আমার হাত ধরে মিনতি করে বলল আমি যেন তোমাকে কিছু না বলি। তুমি জানলে তোমার সন্তানকে ওর কাছ থেকে কেড়ে নেবে, তখন ও কি নিয়ে বাঁচবে। আমি তাকে কথা দিলাম তোমাকে কিছুই বলবো না। কিন্তু নিয়তি আজ ঠিকই তোমার মেয়েকে তোমার সামনে এনে দাঁড় করিয়েছে। তুমি ওকে বুকে টেনে নাও সোহেল। চলো মাকে নিয়ে আসি। মা সারাটা জীবন অনেক কষ্ট পেয়েছে, তাকে আর কষ্ট দিও না। তোর মার কথা থাক মারিয়া। কেন মার কথা থাকবে কেন? আমার জীবনে তোর মার কোনো অস্তিত্ব নেই। তুমি মাকে অস্বীকার করতে পারো না, কারণ সে তোমার স্ত্রী। একজন স্বামী তার স্ত্রীকে কখনই অস্বীকার করতে পারে না। আমি তাকে অস্বীকার করতে চাইনি, সে স্বেচ্ছায় চলে গেছে। ফিরে না আসে সে প্রমাণ করেছে সে যা করেছে তা অন্যায় নয়। নিজেকে মৃত সাজিয়ে ফিরে আসার পথও বন্ধ করে দিয়েছে। ফারিয়ার কোনো দোষ নেই বাবা। সোহেলি তোমাকে ওর মিথ্যে মৃত্যু সংবাদ দিয়েছিল। ও ভেবেছিল যে তুমি ওর মৃত্যু সংবাদ পেয়ে আর কোনো খোঁজ নেবে না। ফারিয়া সুখী নয় ভেবে সোহেলি তাকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ফারিয়াকে রাজি করাতে পারেনি। তুমি ওর কাছে গেলে সব জানতে পারবে। না। না কেন? তার সঙ্গে আমার সম্পর্কের মূল ভিত্তি ছিল বিশ্বাস। সে বিশ্বাস সে রাখেনি। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাস। তোমার মা প্রতিজ্ঞা করেছিল আমাদের জীবনে অনাহত কেউ কোনোদিন প্রবেশ করবে না, অথচ চৌধুরী সাহেব, আপনি আবার কেন এসেছেন? সবকিছু হারিয়ে শোয়েব চৌধুরী কেমন আছে দেখতে? আমি এসেছি আপনার ভুল ভাঙাতে। ভুল? একটু আগে সিরাজ চাচার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে। উনি আমাকে সব বলেছেন। আমাকে ভুল বুঝে আপনার এবং ফারিয়ার মাঝে যে সুদীর্ঘ বিচ্ছেদের দেয়াল গড়ে উঠেছে তা ভেঙে ফেলুন চৌধুরী সাহেব। আপনাকে মিথ্যে বলবো না, ফারিয়াকে আমি যখন পড়াই পারিবারিক কারণে আমার তখন দুর্বিষহ জীবন কাটছিল। তাই ফারিয়ার সংবেদনশীল হৃদয়ে আমি আশ্রয় খুঁজেছিলাম। ফারিয়াও আমাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু যখন বুঝতে পারলাম সে আশ্রয়ের অন্তরালে ভালোবাসা জন্ম নিচ্ছে, তখন আমরা দুজনেই নিজেদের সংশোধন করেছি। ছাত্র শিক্ষকের পবিত্র সম্পর্ককে আমরা নষ্ট হতে দেইনি।
মারিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। 20 বছর পর তুমি তোমার বাবাকে ফিরে পেয়েছো, তোমার পরিচয় জানতে পেরেছো, তারপরেও চলে যাচ্ছ? হ্যাঁ, আমার একজনকে হলে চলবে না, দুজনকে আমার সমানভাবে প্রয়োজন, মা এবং বাবা, না হলে কাউকে প্রয়োজন নেই। দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। সজল, মারিয়া, ওরা কোথায় গেল? ওরা বোধ হয় ওদের মামুনির কাছে গেছে। মামুনি, সজল তোমাকে নিতে এসেছে মা। চলো মামুনি। কোথায় যাব? কার কাছে যাব? মামার কাছে। কি লাভ? অবিশ্বাস ছাড়া যেখানে আর কিছু নেই, সেখানে গিয়ে কি হবে? তার যেখানে এসেছি, কলেজ, বাসা, এই একাকিত্ব, তাহলে আমি কি করব বলে দাও? তোমার বাবাকে যখন ফিরে পেয়েছো, তার কাছে তোমাকে ফিরে যেতে হবে। তোমাকে ছাড়া আমি বাবার কাছে যাব না। আমার যাওয়া হবে না মারিয়া, তাহলে আমি কারো কাছে যাব না, দূরে কোথাও চলে যাব। এ কি বলছো মারিয়া? মামুনিকে ছেড়ে চলে যাওয়ার প্রশ্নই ওঠে না। মামুনি, 20 বছর পর তোমাকে ফিরে পেয়েছি, আর হারাতে চাই না। তুমি একবার শুধু মামার সামনে গিয়ে দাঁড়াও। মারিয়া, মারিয়া, তুমি এসেছ এতদিন পর। এই দীর্ঘ বিসর্জন, প্রতিদিন প্রতিক্ষণ আমি তোমারই অপেক্ষা করেছি। যতবার টেলিফোন বেজেছে, যতবার দরজার কড়া নাড়ার শব্দ শুনেছি, মনে হয়েছে তুমি। তোমাকে একদিন অকারণে ভুল বুঝেছিলাম। আজ জীবনের এই অবেলায় দাঁড়িয়ে তা আমি বুঝতে পেরেছি। মারিয়া, আমাকে ক্ষমা করে দাও।